হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি, তো বৃষ্টি থাকলেও ওয়েদারের ঠিক ঠিকানা নাই। তো আজকে হলো রবিবার আর এখন বাজে দুপুর 11:30। তো ভাবলাম বাইরে যেহেতু অনেকটা বৃষ্টি বৃষ্টি লাগছে, তো আজকে খিচুড়ি বানাই। তো খিচুড়ির সাথে চিকেন রান্না করব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব কিছু রেডি করে রেখে দিয়েছি, মানে ওগুলো রেডি করতে হবে, বের করে রেখে দিয়েছি। এদিক থেকে চিকেনও ভিজিয়ে দিয়েছি। তো সব কিছু মানে রেডি করে নিচ্ছি। তো এখন চিকেনের পানিটা বদলিয়ে দিচ্ছি, কারণ পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। ডিফ্রোস্ট করার জন্য কিন্তু একটু পর পর পানি বদলিয়ে দিলে ভালো হয়। তো ওগুলো এখন কাটাকুটি করে নিলাম, আর এদিক থেকে কড়াইও বসিয়ে দিলাম। তো ওগুলো আগে সব কিছুই রেডি করে নিয়েছি। রেডি করার পরেই কিন্তু রান্নার কাজে আসছি। তো এক পাশে খিচুড়ি বসাবো আর এক পাশে তরকারিটা বসাবো চিকেনের। এখানে সব কিছু কাটাকুটি করে চাউল ধুয়ে তারপরে চিকেনও এর মধ্যে ডিফ্রোস্ট হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে সব কিছু নিয়ে আসছি, কাটা ধোয়া সব কিছু করে। তো এখন আমি ভাবছি আলুগুলো ভেজে নেই। তো আলু ভেজেই আজকে চিকেন রান্না করব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই আলুগুলা। তো আলুগুলোর মধ্যে একটু পরিমাণে হলুদ দিব, হলুদ দিলে কালারটা ভালো আসবে। আর যেহেতু তরকারির মধ্যে দিব, তো একটু হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়া দেওয়ার পরে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই আলুগুলা উপর থেকে একটা কোট হয়ে যাওয়া পর্যন্ত মানে ভেজে নেব। উপর থেকে পুরোটাই ভাজা হবে, তো মানে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এপাশে ভাজা হতে থাক। আরও এক পাশে আমি প্রেশার কুকারের মধ্যে জিরা দিয়ে দিলাম। তেলটা তো আগেই দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি মশলা কষিয়ে খিচুড়ি রান্না করব, ওই জন্য প্রথমে জিরা দিয়ে দিলাম, তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ দেওয়ার পরে অনেক বেশি ছিটে আসছিল, হয়তো বা পানি ছিল ওই জন্য। তো এখন ওগুলো হতে থাক। এদিক থেকে আমি মাঝে মধ্যেই আলুগুলো নাড়াচাড়া করে করে তারপরে ভেজে নিচ্ছি। তো এগুলো একটু পর পর নাড়াচাড়া করছিলাম, আরও এক পাশে খিচুড়ির ওগুলো মানে দেখছিলাম। তো ওখান থেকে তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, যে খিচুড়ির ওপরে যেটা দিয়েছিলাম। তো খিচুড়ির ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো এখন আমি পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব, এখনও কিন্তু ভাজা হয় নাই। তো এভাবেই নাড়াচাড়া করে করে তারপরে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মানে দিয়ে দিতে হবে। তো এই তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তো অনেক বেশি ছিটে আসছিল। আর এদিক থেকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো এখন তুলে নিব একটা একটা করে। দেখতেই পাচ্ছেন পুরোটাই আলুই কিন্তু খুবই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর আলু ভেজে তরকারির মধ্যে দিলে কিন্তু আলু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময় যে দিই তা কিন্তু না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেওয়া ট্রাই করি। তো এখন দিয়ে দিলাম জিরা। জিরা দেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন কিছুক্ষণ সময় ধরে নিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তখন আমি বাকি জিনিসগুলো দিব। আর এদিক থেকে খিচুড়ির মধ্যেও ওই সব কিছুই মানে ভাজাভাজি হয়ে গিয়েছে। মশলা দেওয়ার জন্য একটু পানি দিতে গিয়েছি, অনেকটাই পানি হয়ে গিয়েছে। তো কি আর করার, অনেকক্ষণ ভরে তারপরে মানে মশলাটার পানি শুকাতে হবে। তো এখন সব কিছুই গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে একটু হলুদ ধনিয়া গুঁড়া। তো এই স্বাদ মতো নুন এগুলোই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিক থেকে এটার মধ্যেও পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দিলাম
কাঁচামরিচ আর হলো টমেটো। টমেটো এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু সফট হয়ে যাবে। তো কেউ চাইলে আবার পিউরিও দিতে পারেন। তো আমি আজকে টমেটোর মানে টুকরো টুকরো করেই দিচ্ছি। তো এখন ওগুলোর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও ভালো করে ওগুলো নাড়াচাড়া করে নিয়ে সফট হওয়ার জন্য দিলাম। আর এদিক থেকে কিন্তু মশলাপাতিও কষিয়ে গিয়েছে, মানে খিচুড়ির জন্য যেটা। তো এগুলো রান্না করতে করতে বাইরে দেখি রোদ উঠে গিয়েছে। বৃষ্টির জন্য আসলাম, কিন্তু এখন রোদ উঠে গিয়েছে। তো কোনো ব্যাপার না, খাওয়া দাওয়ার তো আর থেমে থাকবে না, সব সিজনে সবই খাওয়া যায়। তো আজকে আমার মামাতো ভাই আসছে, আজকে আসে নাই, ও কালকে আসছে। তো ওই জন্যই আরও ভাবলাম খিচুড়ি বানাই। তো এখন এই চিকেনের মধ্যে দেওয়ার জন্য সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়ার স্বাদ মতো নুন। আর এগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাপাতি মানে পুড়ে না যায়। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে ভাবলাম আরও একটু পানি দিই, এতে করে ভালো করে মশলাগুলো কষবে, ওই জন্য। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিক থেকে আমি এই চাউলগুলো ভালো করে নাড়াচাড়া করে করে তারপরে এতক্ষণ ভরে মানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একদমই মুখটা প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিব। এখন ভাতের মতো হয়ে যাবে। এখন কিন্তু খিচুড়ির মধ্যে আর কোনো কাজই নাই। তো এখন আমি পানি দেওয়া হলো, আর পানিটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি। তো খিচুড়িগুলো ভালোই হয়েছিল, আর সবসময় আমি সেটাই করি। তো এদিক থেকে কিন্তু মশলাপাতি নাড়াচাড়া করে করে তারপরে এই মশলাপাতি সুন্দর করে মানে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপর থেকে একদমই তেলটা ভেসে উঠেছে। তো এখন আমি দিয়ে দিব চিকেনগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলোই পানি ঝরিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া মানে মশলার উপরে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া শেষ হওয়ার পরে তারপরে আমি নাড়াচাড়া করে নিয়ে এই চিকেনগুলো মানে কষিয়ে নিব। তো আলু যদি এমনি দিতাম তাহলে এই সময়েই আলু দিয়ে দিতাম, যেহেতু ভেজে নিয়েছি তো একটু পরে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এরই মধ্যে চিকেনের উপরে অনেকটাই পানি উঠে গিয়েছে, তারপরে এখন মানে একটু একটু পানি উঠছে, আর এভাবেই আমি কষিয়ে নিব। আমি আজকে চিকেন কষানোর সময় হাই হিটেই চিকেন কষিয়েছি। তো এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আলুর সঙ্গে মানে চিকেনগুলোও কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে তখন আবার মানে ঝোলের পানি দিয়ে দিতে হবে। তো এখনই তো ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবারও খুলে নিলাম। তো এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন পানি দিয়ে দিব। তো ঝোলের পানি আমি একটু বরাবরই বেশি করেই দিতে হয়, কারণ সব কিছুর মধ্যেই আমার হাজবেন্ড ঝোল খেতে পছন্দ করে, ওই জন্য। আর এই তো এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। আর এর মধ্যে প্রয়োজন পড়লে আমি আবারও নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে মানে নুনটাও চেক করে নিব। তো তরকারির মধ্যে নুন একদমই পারফেক্ট ছিল, আর নুন দেওয়ার প্রয়োজন পড়ে নাই, যেটুকু দেওয়ার প্রথমেই দেওয়া হয়েছিল। এই তো চিকেন রান্না প্রায় রেডি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আর চিকেন একদমই কমপ্লিট। এক একজনের মধ্যে এক একজনের এক এক রকম করেই রান্না করতে হয়। তো আমার চিকেনের মধ্যেই হোক, গরুর মাংসের মধ্যেই হোক বা মাটনের মধ্যেই হোক, সব কিছুর মধ্যেই কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়। এদিক থেকে আমার খিচুড়িও হয়ে গিয়েছে, খিচুড়িটাও বেড়ে নেব। এই দেখুন খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো খিচুড়িটা আমি হটকেসের মধ্যে বেড়ে নেব, আর চিকেনও হয়ে গিয়েছে। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো রান্নাবান্না হতে হতেই কিন্তু ওয়েদার আবারও খারাপ হয়ে গিয়েছে। এর মধ্যে মানে রোদ উঠেছিল দেখিয়েছিলাম, তো তারপরে এখন আবারও বৃষ্টি পড়া শুরু করেছে। তো ওয়েদারের কথা আর কি বলবো, ওয়েদারের মতো ওয়েদার থাক। আর আমরাও এখন একটু পরে খাওয়া দাওয়া করব।
এখন এই তো হট কিছুর মধ্যে বেড়ে নিলাম। আর আমার মামা তো ভাইয়ের জন্য একটা থালি বেড়ে নেব। ওই জন্যই ভাবছিলাম যে একটা এমনিতেও তো একটা করে থালি আমি সাজাতে পছন্দই করি, তো ওর জন্য একটা থালি বেড়ে নিলাম, আমার কাছে ভালো লাগে। আর এই তো বাটির মধ্যে চিকেন দিয়ে দিলাম, এখন শসা, তারপরে লেবু, কাঁচামরিচ, তো এগুলো দিয়ে দিব। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই তো দেখুন খুব সুন্দর হয়েছে এই থালি বেড়ে নেওয়াটা। তো আমি ওকে এটাই খেতে দেব। আর এই তো এখন আমি একটা শর্টস নেওয়ার জন্য বাইরে একটু রেকর্ড করে নিব। তো এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। তো ঘরের ভিতরে ক্লিয়ার হয় না তেমন ভিডিও করতে গেলে, ওই জন্য একটু বাইরে বের করে তারপরে ভিডিও করছিলাম। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।